আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে ঘুরতে গেলে বা বেড়াতে গেলে বিয়ের পরে সব বোনেরা কিন্তু একসাথে হয়। সেটা কিন্তু হই হুল্লোড় করা, একসাথে খাওয়া দাওয়া করা খুবই একটা মজার ব্যাপার, আনন্দের ব্যাপার। তো আমরা 4 বোন, তো সবাই একসাথে হবো আজকে। তো বোনের বাড়িতে গিয়ে দেখি ওরা অনেকে রান্না বান্না করে ফেলেছে। গরু মাংস, ডাল, মুরগির রোস্ট, তারপরে করলা ভাজি, পোলাও, বিরিয়ানি সবই মোটামুটি করে ফেলছে, কিছুটা বাকি রয়েছে। তো এখন যাচ্ছে ডালটা চুলায় ছিল। আমার বড় বোন মুরগিটা বেজে নিচ্ছে, ফাঁকে আমরা একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিলাম, সেমাই পিঠা খেয়ে নিলাম। আমার বোন রান্না করতেছে, কিছুটা মুরগি বেজে নিয়েছে। গ্রামের বাড়িতে লাকড়ি চুলা রান্না করতেছে আমার বোন। এখন মনে হয় ডালটা সোমবার দেবে। তো পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে। এদিকে গরু মাংস দেখেন খুব সফট হয়ে গেছে, বোঝা যাচ্ছে, দেখলেই খেতে ইচ্ছে করতেছে, খুব ইয়ামি দেখা যাচ্ছে। ওয়াও, কত সুন্দর কালার। এখানে মুরগি রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে। আমার বোনের মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এই তো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। ডালটার কালার দেখে মনে হচ্ছে খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু হবে। আপনাদের কি মনে হয়? তো জাল, মিষ্টি, টক সব জাতীয় খাবার তৈরি করা হচ্ছে। তো সাথে একটু তিতা না হলে হয় না, তো এই জন্য তিতা করলা রান্না করা হচ্ছে। করলার পরিমাণ যতটুকু নিয়েছে তার সম পরিমাণ নিয়েছে পেঁয়াজ, তেল, কাঁচামরিচ। তারপর করলাটাকে সবুজ সবুজ করে ভাজা হবে। করলা ভাজি খুব একবারে সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না, তিতা বেশি লাগে। যখন গ্রিন একটা কালার থাকবে ওরকম স্বচ্ছ কালার অবস্থায় নামিয়ে নিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। করলা ভাজি অবশ্যই তেল পেঁয়াজটা বাড়িয়ে দিতে হয়। এদিকে দেখছেন মুরগির রোস্ট ভাজা হয়ে গেছে। এখন রোস্টটা রান্না করার পালা। গরম মাংসটা অলরেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছে, গোটা আস্ত গরম মশলা দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। বাবা রে বাবা, পেঁয়াজ কুচি এক বল ঢেলে দিয়েছে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে 2 কাপ পরিমাণ। একসাথে সবগুলো মশলা ভালো করে খুব কষিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিল বাদাম বাটা। খুন্তি হাতে পেলে মনে হয় নাড়াচাড়া করতেই ইচ্ছে করে। দেখুন না কতভাবে নাড়াচাড়া করতেছে। এদিকে গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে, হলুদ, মরিচ, লবণ সব একসাথে দিয়ে দিচ্ছে। তারপর গুঁড়ো গুঁড়ো করে লাচ্ছে। এখন দিয়ে দিচ্ছে টমেটো সস। আবার অ্যাড করা হচ্ছে টক দই। লাকড়ি চুলা রান্না হতেছে। আজকে খাবার ভীষণ মজার হবে, যেহেতু আমরা সব বোনেরা একসাথে আজকে খাওয়া দাওয়া করব, সবাই একসাথে হই হুল্লোড় করব। রান্নাটা মাটির চুলায় হচ্ছে, আজকে টেস্টটা একটু আলাদাই হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটা যত ভালো কষানো হবে রোস্টটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছে রাঁধুনি প্যাকেট মশলা রোস্টের। যেহেতু রোস্টের পরিমাণ বেশি তাই মশলাটা একটু বেশি দিতে হচ্ছে। এখানে 2 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা দিচ্ছি, এছাড়া তো এক্সট্রা আরও মশলা দেওয়া হয়েছে। আর এখানে 35 থেকে 40 পিসের মতো আছে মুরগির পিস ভাজা। লাল লাল করে ভেজে নিয়েছে খুব সুন্দর করে। রান্না করা হচ্ছে, আর আমার মনে হচ্ছে কখন রান্না শেষ হবে, সবাই একসাথে হই হুল্লোড় করে খাবো। অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি।
একা একা বাড়িতে যতই খাই, কিন্তু সবাই একসাথে রান্না বান্না করে মিলেমিশে খেলে কিন্তু খুব ভালো লাগে। সে খাবারটা কিন্তু খুব বেশি টেস্টি হয়। ফাঁকে আমার বড় বোনের মেয়েও এসে রান্না বান্নায় অ্যাড হলো।